জুমার দিন স্পেশাল 5টি আমল রয়েছে, যতদিন বাঁচবেন এই 5টি আমল কখনো ছাড়বেন না। জুমার দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সাপ্তাহিক যে দিনগুলো আছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার হচ্ছে এই জুমার দিন। সুতরাং জুমার দিনে আমরা আমল করব বেশি। জুমার দিনে আমরা হেলায় খেলায় নষ্ট করব না। তবে দুঃখজনক হলো সত্য, এই দিনে আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি বেশি। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, আর অনুষ্ঠান যখনই করা শুরু হয় তখন আমরা ঢোল তবলা বাজিয়ে, গান বাজনা, ডিজে গান করে এরপরে আমরা জুমার দিনে, বরকতময় দিনে আমরা এটাকে গুনাহ করতে করতে শেষ করে দেই। খবরদার, এই জুমার দিন বরকতময় দিনে আমরা এই গুনাহের কাজ কখনো করব না। 5টি আমল জীবনে যতদিন বাঁচবো এই জুমার দিন আমল করার চেষ্টা করব। নাম্বার 1, নাম্বার হচ্ছে দুরুদের আমল করবেন। জুমার দিন যত বেশি পারেন দুরুদ পাঠ করবেন। দুরুদের ফজিলত এতটা বেশি, যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা সুন্দর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। আর দুরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীম খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দুরূদ পাঠ করো। এজন্য অবশ্যই আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করব। 1 নাম্বার হচ্ছে এই দুরূদের ফজিলত অনেক বেশি। আমরা জুমার দিন যত বেশি পারি নবীর প্রতি দুরূদ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকুও পড়তে পারেন, অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। তাহলে 1 নাম্বার জুমার দিনের আমল হচ্ছে আমরা দুরূদের আমল বেশি বেশি করব। 2 নাম্বার হচ্ছে জুমার দিন আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। অন্যান্য দিনও আমরা নামাজ জামাতের সাথে পড়ব, তবে জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্পেশাল করেছেন, যাতে করে আমরা এই দিন নামাজ না ছাড়ি। এবং তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। জুমার রাত, যেদিন শুক্রবার সকালবেলা, তার আগের রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটাকে বলা হয় জুমার রাত। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে ওই রাতটা হচ্ছে জুমার রাত, ওই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য এই রাতটা হেলায় খেলায় নষ্ট করবেন না। ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। ফজরের নামাজের পরে আপনি জিকির আজকার করবেন, ইশরাক পর্যন্ত আপনি সেখানে একটু নামাজ করবেন, দোয়া কালাম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে আপনার বিপদ আপদ হেফাজত করবেন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বিপদ আপদ দূর করে দিবেন। এবং 3 নাম্বার আমল হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সূরা কাহাফ 15 নম্বর পারায় রয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন এবং তার চেহারা নূরান্বিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নূরান্বিত করবেন, তাকে আলো দিবেন। এজন্য অবশ্যই সূরা কাহাফের তেলাওয়াত প্রতি জুমায় করার চেষ্টা করবেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। এবং 4 নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া আমরা কখনো মিস করব না। জুমার দিনে স্পেশাল কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়। 1 নাম্বার হচ্ছে জুমার নামাজে খতিব সাহেব যখন খুতবা দিবেন, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, এবং জুমার নামাজের পরে দোয়া কবুল হয়, এবং আসরের নামাজের পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুসারে বিশুদ্ধ মত হচ্ছে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং 4 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন। আর 5 নাম্বার আমল হচ্ছে আপনি জিকির আজকার করবেন, একটু ডোনেশন করবেন, দান করার চেষ্টা করবেন। জুমার দিন যেহেতু ফজিলতপূর্ণ দিন, অনেক অসহায় মানুষ আমাদের পাশে দেখা যায়, তাদেরকে আমরা একটু দান করার চেষ্টা করব, একটু বেশি বেশি করে জিকির আজকার করার চেষ্টা করব। এই 5টি স্পেশাল আমল যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন।